যাদের উপরে জাকাত ফরজ হয় ইসলামের বিধান, ওরা যদি জাকাত আদায় না করে আল্লাহ বলে এদেরকে হাসরের দিন জাকাতের সম্পত্তিটারে ফুড়া হবে, গলানো হবে, গরম করা হবে, স্ত্রীর মতন বানানো হবে, বানায়া এদের কপালের মাঝে আল্লাহ তাআলা চেক দিবে, এদের পার্শ্বের মাঝে আল্লাহ তাআলা চেক দিবে, এদের ফিডের মাঝে আল্লাহ তাআলা চেক দিবে। কেন? মুফাসসিরিনে কেরাম জানায় দেয় এর কাছে জাকাতের টিহার লেগে গেলে কপালটারে খুশ কইরা লয়, আন্দার আন্দার বাপ কইরা লয়। এদের কাছে জাকাতের কাছে গেলে এরা পার্শ্ব কাইটা চলে যায়, এদের কাছে জাকাতের জন্য গেলে ওরা পিঠ দেখায় চলে যায়। আল্লাহ তাআলা জানায় দেয় জানো ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, যাদের কাছে জাকাতের সম্পত্তি আছে এরা যদি জাকাত আদায় না করে আল্লাহ তাআলা তাদের কপালের মাঝে, তাদের পার্শ্বের মাঝে, তাদের ফিডের মাঝে তাদের এই সম্পত্তিটারে সীসা বানায়া আল্লাহ কপালের মাঝে চেক দিবে জাহান্নামের আগুন দিয়ে। ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা জানায় দেয় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, মানুষ যে মানুষগুলি নিজের স্বর্ণ রূপাগুলি জমা করে হয়তো বা আমাদের মাঝে নাই, সারা দুনিয়াতে এমন আছে বিদায় আল্লাহ বলছে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দা, তোমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা স্বর্ণ রূপাগুলির জমা রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, ব্যয় করে না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম জানায় দেয় জানো এমন কিছু মানুষ আছে যাদের স্বর্ণের অভাব নাই, রূপের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সব আছে, কিন্তু বৎসরে একদিন জাকাতের সময় যখন হয়ে যায় তখন কলিজাটার মাঝে গা লাগে। জাকাত কলি তারা সঠিকভাবে হিসাব নিকাশ করে তারা আদায় করে না। আল্লাহ বলে ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন। আল্লাহ কই ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দেন। কি? ওয়ালাহুম ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শক্ত শাস্তির সুসংবাদ। কোন তো আপনারে আমারে ফিডাইব, এটা কি সুসংবাদ? ভাষা বুঝেন না আমার মনে। আল্লাহ কয় আযাবুন আলিম, এ আযাবিন আলিম, এদেরকে ফিডাইমু, শক্ত শাস্তি দিমু, এদেরকে জাহান্নামের আগুনে পালাইয়া সেক দিমু, এদেরকে এই সুসংবাদ দেন। কোন এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? এরপরও আল্লাহ তাআলাও কিন্তু মাঝে মাঝে এরারে নিয়ে তিরস্কার করে। কাদেরকে? যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতে গিয়া কৃপণতা করে, গরিবের হক গরিবরে দিতে চায় না, আল্লাহ এদেরকে নিয়ে ক্রিটিসাইজ করে, মজা করে রাখা। ও ইমানদার ব্যক্তিরা, তোমরা ওদেরকে সুসংবাদ দাও যে সামনে আছে আযাব। কোন এটা কি সুসংবাদ না দুঃসংবাদ? সামনে আযাব আসছে। মনে করেন আপনি এইখান থেকে সামনে যাইবেন, একজনে বলতেছে যাও, আছে সামনে রেডি হইয়া, লাডি উড়ি লইয়া রেডি যাইবা, আর ফিরানো শুরু করবো। কারো কি হয়েছে? একটা সুসংবাদ কিতা? বেড়া আনন্দের খবরটা কিতা জানোস? কি? ওই যে তোর বিরোধী দলের লোকেরা আছে, যা তোরে ফিরাইব। আচ্ছা কোন এই যে কইলো এটা সুসংবাদ, আসলে কি এটা সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ কইয়া আল্লাহ তাআলা এদেরকে তিরস্কার করে রাখা। এদের মতন নাফরমান, এদের চাইতে কম ভক্ত, এদের চাইতে কপাল পোড়া আর কেউ নাই। এদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই ভবিষ্যতের কথা জানায় দিলাম। ওরা মারা যাবে, ওদের কবরে গেলেই জাহান্নাম শুরু। মারা যাবে, হাসর থেকেই তাদের জাহান্নাম শুরু। মারা যাবে, ফুলসিরাতেই তাদের আযাব শুরু। জাহান্নাম তো আছে। আল্লাহ আমাদের মাফ করো, রক্ষা করো, সবাই বলে আমিন। কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূল বলে ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ পাঁচটা। সবার জানা আছে? ইসলামের মূল ভিত্তি, মূল স্তম্ভ বলেন তো কয়টা? কোনো জীবন শুনছেন এটা? ইসলামের মূল স্তম্ভ কয়টা? ইসলামের মূল কোটি পাঁচটা। মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, জানো তুমি একটা তাবু বানাইলা, একটা ঘর বানাইলা, এই ঘরের চতুর্কোণে চারটা কুটি লাগাইলা, মাঝখানে একটা পিলার লাগাইলা মূল। তুমি যে ঘর বানাইলা, ঘরের মাঝে পাঁচটা কুটি লাগাইলা, পাঁচটা পিলার বানাইলা, মাঝখানে একটা পিলার বানাইলা বড় মজবুত। এই পিলারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝখানে যে মজবুত পিলারটা দিলাম এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চার কোণে আরো চারটা পিলার লাগাইলা তোমার ঘরের মজবুতের জন্য। এইগুলি হলো ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। একটা হলো কোটি নামাজ, একটা হলো যাকাত, একটা হলো হজ, একটা হলো রোজা। বলেন তো মূল স্তম্ভ, মূল কোটি কয়টা? একটা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 3 নাম্বার যাকাত, 4 নাম্বার হজ, 5 নাম্বার রোজা। মনে করেন আপনি ঘর বাঁধার পরে শক্ত একটা ভূমিকম্প আইছে, শক্ত একটা ঘূর্ণিঝড় আইছে, যেটিরে কয় সিডর। সিডর আইলে তো অবস্থা খারাপ হয়ে যায়। এই ঘূর্ণিঝড় আওয়ার পরে যদি 500টা কোটি মজবুত থাকে, বলেন ঘূর্ণিঝড় এই ঘর উড়ায় নেওয়া সম্ভব? 500টা কোটি মজবুত, এই ঘূর্ণিঝড়ে এই ঘর উড়ায় নেওয়া সম্ভব না। 4টা কোটি মজবুত আছে, 1টা কোটি দুর্বল। আমাদের বাপ চাচারা কয় যদি এক সাইড উড়া লাইতে পারে ফুরাটাই নেব না। এটা আমাদের গ্রামের বাপ চাচাদের একটা কথা, যে তুফান আইছে, মনে করো একটা পিলার যদি খালি উড়া লাইতে পারে বা চালের এক কোণা যদি উড়া লাইতে পারে ফুল লয়ে যাবো গা। কেন? একটু লড়াইছে মানে ফুরাই নিছে। তাহলে একটা ঘরের মূল খুঁটি কয়টা বলছি? 5টা। তার মাঝে একটা খুঁটির নাম আছে যাকাত। জীবনও শুনছেন এটা? বলেন একটা খুঁটির নাম যাকাত। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করছেন মানে ঘরের মূল খুঁটি আপনি স্থাপন করছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, একটা খুঁটি আপনার স্থাপন হয়েছে। আপনার টাকা আছে, হজ করছেন, দ্বিতীয় খুঁটি স্থাপন আছে। আপনি রমজান পাইছেন, রোজা রাখছেন, তৃতীয় খুঁটিও গাড়ছেন। শুধু একটা কোটি একটু দুর্বল। কি? আমি কোটি কোটি টিহার মালিক, এখন যদি আমি হিসাব নিকাশ কইরা সঠিকভাবে যাকাত দেই, 1 কোটি টিহার মালিক হইলে তো 10 লাখ টাকা যাই বইগা মরেন। তো এই 10 লাখ টাকা যাই বইগা এই কৃপণতা কইরা যাকাতের মাঝে একটু দুর্বলতা করলেন, দিছেন নামকে অস্তে। বিস্তারিত সামনে ইনশাল্লাহ বলছি। নামকে অস্তে দিয়া কোনো সুরতে আদায় করছেন, এর মানে এই কোটিটা দুর্বল। এই কোটি দুর্বল হওয়ার কারণে যে কোনো মুহূর্তে গুনায় আপনারে গ্রাস করবে। এই কোটি যখন দুর্বল হয়ে যাবে, বাকি 3টা আগলস দুর্বল হয়ে যাবে, মানে এই থেকে আপনি বাহির হয়ে যাবেন। যখন 4 কোটি দুর্বল, মাঝেরটা এমনি যাবো। এর মানে আপনার কাছে নামাজ নাই, আপনার কাছে রোজা নাই, আপনার কাছে যাকাত নাই, আপনার কাছে হজ নাই। কে বলছে আপনাকে ইমানদার? আপনার কাছ থেকে মাঝখানের কোটি লা ইলাহা ইল্লাল্লাহ নামক কোটি কখন বিদায় নিছে আপনি কইতেই পারতেন না, কারণ আপনি তো গুমো আছেন। আপনি তো গুমো আছেন। বলেন ইসলামের মূল কোটি, মূল স্তম্ভ কয়টা? 5টা। একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা 5 ওয়াক্ত নামাজ, আরেকটা আল্লাহর বিধান ফরজ যাকাত, আরেকটা আল্লাহর বিধান টাকা থাকলে হজ, আরেকটা আল্লাহর বিধান বালেগ পুরুষ মহিলা, সুস্থ বালেগ পুরুষ মহিলার উপরে রমজানের রোজা। আপনি বড় একজন বুজুর্গ, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, আপনি বড় বুজুর্গ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিল্লাহ সব ঠিক আছে, আপনি বড় বুজুর্গ, টাকা আছে, বৎসরে বৎসরে উমরায় যান, বৎসরে বৎসরে হজে যান, বড় বুজুর্গ। আপনি 5 ওয়াক্ত রমজানের রোজা রাখলেন, শুধু যাকাতটা একটু ভেজাল করি। বলেন এই 5টা বিধান কি নফল, সুন্নত, ফরজ? কোনটা? ভাষা বুঝেন না আমার। এই যে 5টা স্তম্ভ, 5টা মূল ভিত্তি, এইগুলি কি নফল, সুন্নত, ওয়াজিব? এই 5টা কোটি আল্লাহর পক্ষ থেকে বিধান, ফরজ।
একটা যদি দুর্বল মানে সম্পূর্ণ দুর্বল। ভাষা বুঝাইতে পারছে কিনা জানি না। তাহলে বলেন যাকাত নামক বিধান এইটা কি দুনিয়ার কোনো মানুষের বিধান না আল্লাহর বিধান? যাকাত শরীয়তের একটা বিধান, ইসলামের মূল 5টা বৃত্তির একটা বৃত্তির নাম যাকাত। ভাষা বুঝাইতে পারছে? যাকাত দিত কারা? যারা ভাত খাইতে পারে না তারা। এরকমটা না, আমরা যারা ভাত খাইতাম পারি না আমরা যাকাত দিতাম, আর যারা কোটি কোটি টাকার মালিক এরা ভিক্ষুকের মতন লইত। যাকাত কারা দিবে? বলে যাদের কাছে নেশাব পরিমাণ সম্পত্তি 1 বৎসর পরিমাণ আছে। 1 বৎসর পরিমাণ, কথা আজকে আমি বা আপনি যাকাতের যতটুকু পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া ফরজ হয়, এতটুকু সম্পদের মালিক আজকে আপনি আমি হইছি। এই সম্পত্তিটা যদি 1 বৎসর অতিবাহিত হয়, ঠিক আগামী বৎসর এই দিনে যদি আমার কাছে এই সম্পত্তিগুলি স্থাবর থাকে, স্থির থাকে, এই সম্পত্তির মালিক যদি আমি থাকি, আমার উপরে যাকাত দেওয়া ফরজ। ভাষা বুঝাইতে পারতেছি কিনা জানি না। আমি কিন্তু আগেই বলছি এই সমস্ত বিষয়গুলি মুফতিদের, এরপরও আমি আনছি কেন? এই বিষয়গুলি না বললে মনে করবেন যাকাত নাই ওই, কারণ খালি হুনি তো যে ইন্না সলা ও আকিমিস সলাতা ও আতুজ যাকাত, খালি হুনি যাকাত, কিন্তু যাকাত কি এটা তো আর কয় না হুজুরে। তো বলেন যাকাত এইটা কি নফল, সুন্নত, ওয়াজিব, ফরজ? কোনটা ফরজ? ইসলামের শরীয়তের একটা বৃত্তির নাম যাকাত। কার উপরে ফরজ? বলে যার কাছে 1 বৎসর পরিমাণ তার সম্পত্তি স্থাবর থাকবে, স্থির থাকবে, তার উপরে যাকাত দেওয়া ফরজ। যদি কোনো ব্যক্তি শুধু স্বর্ণের মালিক হয়, শুধু স্বর্ণ আর কিচ্ছু না, শুধু স্মরণের মালিক, এরপর আমার যে কথাগুলি শুইতে যাবে প্রয়োজনে পরে আমার রুমে আইসেন, আমি সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব। কারণ আমি কিন্তু একদিনেই বলছি আমি কিন্তু মুফতি না, মাওলানা। আমার দ্বারা হতেই পারে ছোটোখাটো একটা ভুল, যদি কোন হুজুর এটা হয়ে গেছে এখানে হইতেই পারে, ছুটতেই পারে আমার দ্বারা, কারণ আমি একজন সাধারণ মাওলানা, আমি মুফতি না। আর ফতোয়ার যোগ্যতা কিন্তু আমার না, মাসআলা বলার দায়িত্ব আমার আছে। যদি কোনো ব্যক্তি শুধু স্বর্ণের মালিক হয় তাহলে 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়া লাগবে 1 বৎসর। কোনো ব্যক্তি শুধু রূপার মালিক তাহলে 52.5 তোলা 52.5 ভরি রূপার মালিক হওয়া থাকতে হবে 1 বৎসর। একজনের কাছে স্বর্ণ আছে, রূপাও আছে, তাহলে দুটোটা মিলে একটু একটু করে আছে। যদি দুটোটা মিলাইয়া 52.5 ভরি রূপার সমতুল্য টাকার মালিক হয়, তার উপরে ফরজ। ভাষা বুঝাইতে পারি কিনা জানি না। স্বর্ণও আছে, রূপাও আছে, আপনার এলাকাত না থাকতে পারে। বাংলাদেশের ইতিহাস এরকম অনেক মাছ চাষিদের গড়ে 10 ভরি 12 ভরি রূপার মালিক, কানের জেওর, গলার হার, হাতের বালা, কতটা আছে, বছরের পর বছর পরে রয়েছে মাছ চাষিরার। এইগুলির জাকাত এরার উপরে আয়ে না, দেয় না, দিককে আয়ে না। বলেন এইগুলির উপরে জাকাত আইব কি আইতো না? আসবে। যে সমস্ত মাছ চাষিদের গড়ে জাকাতের সম্পত্তি পরিমাণ সম্পদ আছে, 10 ভরি 12 ভরি রূপা কিতা স্বর্ণ আছে, 20 ভরি 50 ভরি রূপা আছে, তার টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। একজনের কাছে স্বর্ণও কিছু আছে, রূপাও কিছু আছে, টাকাও আছে, সব যদি তাকে সব মিলাইয়া হিসাব করে দেখবে, যদি 52.5 ভরি রূপার চাইতে বেশির মালিক হয়, তার উপরে ফরজ। কথা বুঝাইতে পারি কিনা জানি না। একজনের কাছে স্বর্ণ নাই, রূপা আছে, এখন তো কোনো জন আমি তো 7.5 ভরি স্বর্ণের মালিক হয়েছি না, আর আমার উপরে জাকাত ফরজও না। না ভাই, শুধু রূপাও যদি থাকে, অথবা রূপা আছে, টাকা আছে, আপনার কাছে টাকা আছে, কিছু রূপা আছে, 52.5 ভরি রূপার মালিক যতটুকু মূল্য, এর চাইতে টাকার মালিক আপনি আছেন, আপনার উপরেও ফরজ। এখন হিসেব মিলিয়ে দেখেন যাক ভাই, রূপার দামটা সঠিকটা জানা নেই, প্রায় 2 লক্ষ। ও আল্লাহ রে, রূপার দাম মনে হয় বেশি বর্তমানে, 3500 না কত জানি। 2 দিন আগে আমি আমার মেয়েরা লেগে একটা গলার চেইন দিয়েছিলাম, তো কইলো যে 3500 টাকা পড়ি। তেমন কি কম দামিটা না মিডিয়ামটা না উন্নতটা এটা জানি না। এরপরও স্যার বলছে প্রায় 2,25,000 টাকার মতন অ্যামাউন্ট 1 বৎসরের মালিক বর্তমান। ইনশাল্লাহ এই বিষয়টা আরও বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন না, আমিন। তো আমি যে কথাটা বলতে আসছিলাম, বলেন জাকাত দেওয়া ফরজ না নফল? ফরজ, বাধ্যতামূলক দিতেই হবে।
জাকাত কিভাবে দিবেন? আপনার যে সম্পত্তি আছে, সম্পত্তিটা হিসাব কইরা 40 ভাগের 1 ভাগ, ভাষা বুঝাইতে পারতেছি না মনে হয়, সম্পত্তিটা হিসাব কইরা 40 ভাগের 1 ভাগ। এখন অনেক সময় দেখা যায় যে আমার সম্পত্তি হিসাব নিকাশ করলে জাকাত আয়ারে 50 লাখ টাকা, জাকাত আয়ারে 20 লাখ টাকা, জাকাত আয়ারে প্রায় কোটি টাকার মতো, এত টাকা দিলে তো আমি ফকির হয়ে যাই। কে বলছে আপনি ফকির হয়ে যাবেন? বলেন রসুলের হাদিসগুলি সত্য না মিথ্যা? ভাষা বুঝেন না। রসুলের হাদিসগুলি সত্য না মিথ্যা? 100% সত্য, যে সত্যর উপরে কোনো সত্য নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জানো আমার নবী বলছে, যার কাছে জাকাতের টাকাটা আর নিজের টাকাটারে একাকার করে নিল। ভাষাটা বুঝেন, যার নিজের টাকা আর জাকাতের টাকা সে হিসাব নিকাশ করে দেখলো জাকাত এই পরিমাণ টাকা আইছে, জাকাতের টাকাটাকে আলাদা করে নিতে হবে। উপস্থিত এক নিজের টাকার সাথে জাকাতের যে টাকাটা আসছে, মনে করি এই টাকাটা আমার, মনে করেন আমার উপরে জাকাত ফরজ হয়েছে, তো জাকাত ফরজ হয়েছে কত 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা মনে করছেন আমার না, এই 1 লাখ টাকা আমার না, এটা গরিবের হক। জাকাতের যেই টাকাটা আসছে বলেন এটা কি মালিকের না গরিবের? জাকাতের যেই টাকা আপনার উপরে হিসাব নিকাশ করে আসছে, এই টাকা কি আপনার না গরিবের? গরিবের টাকা আপনার টাকার সাথে যদি মিলায়া রাখেন, একাকার করে রাখেন, আয়েশা বলে আমি শুনছি রসুল বলছে আমার ভয় হয় এই লোকের হাত থেকে তার সম্পূর্ণ সম্পদ হস্তান্তর হয়ে যায় কিনা, মানে সে ফকির হয়ে যায় কিনা। হয়তো বাসাটা মনে করে বুঝছেন না আপনারা। রসুল বলছে, আয়েশা বলছে, রসুল বলছেন, আয়েশা বলে আমি শুনছি যদি কোনো ব্যক্তি নিজের সম্পত্তির সাথে জাকাতের সম্পত্তিটারে একাকার করে, মানে একসাথে রাখে, আমি রসুলের ভয় হয় এই জাকাত দেনেওয়ালা ব্যক্তিটা, বড়লোক ব্যক্তিটা অচিরেই ফকিন্নি হয়ে যায় কিনা, মানে সে জাকাত খাওয়ার উপযুক্ত হয় কিনা, মানে তার হাতে যে সম্পত্তি আছে আর জাকাত দিলে কি লাভ? বলে জাকাত দিলে আপনার আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তিটা পবিত্র হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। জাকাত দিলে আপনার আমার যে সম্পত্তি আছে এই সম্পত্তিটা পবিত্র হয়ে যায়। জাকাত না দিলে কিছু ভাইরাস থাকে। আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ, একটা জিনিস দেখবেন, আমরা যখন প্লেটের মাঝে ভাত নেই, যারা কি না খায় এরা তো ফ্রেশ চাউল খায়, যারা গৃহস্থী করে অনেক সময় যখন 2 বছরে দান বেশিরভাগ মারা যায়, মানে ক্ষতিগ্রস্ত হয়, দান বেশিরভাগ সুসা হয়ে যায়, এই বছরে যেই ভাতটা প্লেট হয় বেশিরভাগ ভাত দেখবেন মরা ভাত, মানে কালো কালো একটা ভাত। কিছু কিছু ভাত থাকে এখনও আমাদের প্লেটে আসবে, ভাতটা মরা কালা। এই যে ভাতটা টুকায় আলাদা করলে বলেন তো বাকি ভাত বালাটা আলাদা হয়ে গেল, বালা ভাতটা ফ্রেশ হয়ে গেল, আর যেই বেজাল বেজাল একটু একটু ভাত আসিন এইগুলির আলাদা কইরা ফালাইয়া দিলাম। ঠিক একজন ধনাঢ্য ব্যক্তি যার উপরে জাকাত দেওয়া ফরজ, জাকাতের টাকাটা তার কাছে মরা ভাতের মতো, নাফাকির মতো, তার সম্পত্তি থেকে জাকাতের টাকাটারে আলাদা করবে, মানে নিজের সম্পত্তিটারে 100 পবিত্র করবে। ভাষা বুঝাইতে পারে কিনা জানি না। যদি আলাদা না করে নিজের মাঝে ভেজাল। বলেন জাকাত দেওয়া এটা নফল না ফরজ? ফরজ। যদি জাকাত না দেয়, আরেকটা জিনিস এই জায়গায় বলি, অনেক সময় দেখবেন তার জাকাত আসছে হিসাব নিকাশ, মানে কোনো সুরতে হিসাব নাই, আর 1 মিনিট করে দেলা, মানে অনেক বড় আপনাদের এলাকার না, অনেক বড় লোকের অবস্থা এটা, কথা কথা জাকাত কত হয়েছে হিসাব না করে 5 লাখ দেলা, 10 লাখ দেলা, 20 লাখ দেলা দিয়া কোনো মতে জাকাতের নামটা আদায় কর, অসম্ভব, জাকাত আদায় হবে না। আপনি আনুমানিক কইরা দেওয়ার বিধান আল্লাহ দেয় নাই। আল্লাহ বিধান দিছে আপনার সম্পূর্ণ সম্পত্তিটারে হিসাব নিকাশ কইরা পরিপূর্ণভাবে যতটুকু জাকাতের নেশাব আসে, মাল আসে, সম্পূর্ণ মাল গরিবের হক। আপনি আনুমানিক করে দিয়া দিবেন, এটা কোনো বিধান না। ভাষা বুঝেন কিনা জানি না। বলেন আনুমানিকভাবে জাকাত দেওয়ার বিধান না সম্পূর্ণ হিসাব নিকাশ কইরা দেওয়া বিধান? হিসাব নিকাশ কইরা যতটুকু সম্পত্তি আসে গরিবের এতটুকু। কথা মনে করেন আপনার সম্পত্তি হিসাব নিকাশ করছেন 50 লাখ আইছে, আপনি 15-20 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনা আছে না,
শাড়ি কিনছেন, লুঙ্গি কিনছেন, এই যে 300-150 টাকা শাড়ি দিয়েছে না বাজারে ফসা মার্কা, এইগুলি আইনা মাইকিং অ্যালাউন্স করো, অমুক বড় লোক, অমুক হাজি সাহেব, অমুক টাকাওয়ালা, অমুক তালুকদার, অমুক খান সাহেব আজকে জাকাতের মাল দিব, সবাই আয়ো। গ্রামবাসী, গ্রামের আশপাশে যারা শুনছে সবাই আইছে, বেটেন ধাক্কা ধাক্কি করে একটার পাও ভাঙ্গে, একটার মাথা ভাঙ্গে, একটা মরে। এই সম্পূর্ণ গুনার দায়ভার আপনার গেল। কে বলছে আপনারা মাইকিং করে জাকাত দিতেন? কে বলছে? যারা মাইকিং কইরা জাকাত দেয়, যারা জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে দেয়, মুফাসসিরিনে কেরামদের কথা, এরা হলো সবচেয়ে বড় বাটপার। যারা জাকাতের টাকা দিয়া লুঙ্গি কিনা দেয়, শাড়ি কিনা দেয়, জাকাতের টাকা দিয়া মালামাল কিনে দেয়, এরা সবচাইতে বড় বাটপার। আমি জাকাতের হকদার, আমি জাকাতের টাকা পাইমু, আমার টাকা দরকার। কে বলছে আমারে আপনি লুঙ্গি দিতেন? কে বলছে আমারে আপনি শাড়ি দিতেন? আমি টাকা পাইমু, আমারে টাকা দিয়ে দিবেন। আমার টাকা আমি কি করবো? আমি বুঝমু। আমারে লুঙ্গি কিনে দিবেন, আমারে শাড়ি কিনে দিবেন, এই বিধান তো আপনারা দেয় নাই। মালিক আমি কি করবো? আমি বুঝমু। আপনার অধিকার আল্লাহ দেয় নাই। ভাষা বুঝাইতে পারি কিনা জানি না। জাকাতের টাকার মালিক কি বড় লোক না গরিব? ভাষা বুঝেন না। জাকাতের টাকার মালিক বড় লোক না গরিব? বড় লোকের এই অধিকার নাই জাকাতের টাকা দিয়া লুঙ্গি কিনা, জাকাতের টাকা দিয়া শাড়ি কিনা, জাকাতের টাকা দিয়া মালামাল কিনা, খেজুর কিনা, চাউল কিনা, গ্রামবাসীরে ডাইকায় না বলবে নেও নিয়ে যাও। এই অধিকার আল্লাহ তোমারে দেয় নাই। আমার টাকা আমি কি করবো? আমি বুঝবো। আমার পাওনা আমারে দিয়া দাও। মানে আপনার টাকা হিসাব নিকাশ করে জাকাতের টাকাটা সম্পূর্ণ গরিবের হক। গরিবরা আপনার টাকা দিতে হবে। আপনি লুঙ্গি দিবেন, শাড়ি দিবেন, এই তো হইতো না। আপনি একজন গরিবরা আইনা 10টা লুঙ্গি দিয়ে দিচ্ছেন না জাকাত, বেড়ার তো সারা বছর 2টাও লাগে না। আমি একবার 3 বছর জায়গায় 2টা লুঙ্গি, কারণ আমি লুঙ্গি কিনছি না। আমারটা কইলাম আর কি কথা, আমার অন্য মাটি নিয়ে নিই। কারণ একবার গরিব বেড়ার 10টা লুঙ্গি আইনে দিলেন, যে নে তোর এটা জাকাতের টেহা দিলাম, বেড়ারা কিনে দিয়েছেন 300 টাকা করে, বাজারে নিব ব্যস্ত 8টা লুঙ্গি 2টা রাখা, বেড়া নেবো 100 টাকা করে। এই যে 30,000 টাকা লুঙ্গি বেড়া 1000 টাকা বেতন লাগে, 2000 টাকা বেড়ার মাইরটা দিলেন, এই মায়ের আপনার আল্লাহ অধিকার দেয়নি। ভাষা বুঝাইতে পারি কিনা জানি না। বলেন জাকাতের টাকার মালিক গরিব না শাড়ি লুঙ্গির মালিক? টাকার মালিক। জাকাতের টাকার মালিক গরিব। আপনাকে এই অধিকার বিধান দেয় নাই, ইসলাম দেয় নাই যে আপনি তারে টাকা কিনে দিয়ে দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দাও বলে আমিন। আরেকটা কথা, অনেক সময় দেখা যায় জাকাতের টাকাটা দিয়ে ভাই অসম্ভব। আপনি তারে জাকাতের টাকা দিয়ে তার কাছ থেকে দোয়া নেবেন, এটা অসম্ভব হতেই পারে না। আমারটা আমারে দিয়ে কইবেন দোয়া কইর, এটা কেমনি? আপনি আপনার জাকাতের টাকা দিয়ে আরো 1 লাখ দিয়ে কোন যাবে দোয়া করিস, এটা 100। আপনি যখন জাকাতের টাকা দিবেন এইভাবে দিবেন, এটা বিধান না। আপনি এইভাবে ধরে রাখবেন, সে তার টাকা উঠায় নেবে। ভাষা বুঝাইতে পারি কিনা জানি। আপনি আপনার জাকাতের টাকাটা এইভাবে রাখবেন, নিচ থেকে রাখবেন, সে উপর থেকে টাকা নেবে। সে উপর থেকে টাকা নেবে, সে আপনি উপর থেকে দিবেন, নিচ থেকে নেবে। এটা জাকাত না, এটা দান হয়। জাকাত তো সেটাই যেটা আপনি নিচে রাখবেন, সে নিয়ে নেবে। জাকাতের টাকা দেওয়ার পরে আবার কইবেন দোয়া করিস, 500 টাকা দিয়া জাকাতের আবার কইবেন দোয়া করিস। কেই অধিকার আপনার দোয়া চাওয়ার অধিকার দিছে? জাকাতের টাকা দিয়া দোয়া চাওয়া হারাম। জাকাতের টাকা দিয়া দোয়া চাওয়া যায় না, কারণ যার মালিক তারটা তারে দিছেন, তার কাছ থেকে দোয়া চাওয়া যায় না। দোয়া যদি চাওয়া লাগে, জাকাতের 1 লাখ টাকা দিয়া কই যে ভাই আরো 500 দিলাম, এই 500 হাত দিয়া দোয়া করিস। ও 1 টাকা বেশি দিবেন না, আবার দোয়া চাইবেন, অসম্ভব। এক কথায় যার মাল তারে দিয়া তার কাছ থেকে দোয়া চাওয়া যায় না। ভাষা বুঝাইতে পারে কিনা জানি না। যারা জাকাত দেয় না, এদের অবস্থাটা কি সংক্ষেপ দিয়ে 2 মিনিট 1 মিনিট সময় বেশি গেলেও আজকের লাগে আমি কমা চাই। যারা জাকাত দেয় না, এদের বিধানটা কি? আমি বলি না, আল্লাহ বলে, শুনেন। আল্লাহ কয় ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা জাকাত দেয় না, এদেরকে সুসংবাদ দাও বড় শাস্তির, কঠিন শাস্তির। কি শাস্তি? আল্লাহ কয় ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া। ফাতুকুয়ার জায়গায় মুফাসসিরিনে কেরাম লেখছেন স্ত্রী।
ওই যে আমরা লুঙ্গি দিয়ে ইস্ত্রি দেয়া, কাপড় ডলি ইস্ত্রি দেয়া, এইটা কিন্তু বড় একটা হিট থাকে। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম তুকুফা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যাদের উপরে যাকাত ফরজ হয়, ইসলামের বিধান, ওরা যদি যাকাত আদায় না করে, আল্লাহ বলে এদেরকে হাসরের দিন যাকাতের সম্পত্তিটারে ফুড়া হবে, গলানো হবে, গরম করা হবে, স্ত্রীর মতন বানানো হবে। বানায়া এদের কপালের মাঝে আল্লাহ তাআলা চেক দিবে, এদের পার্শ্বের মাঝে আল্লাহ তাআলা চেক দিবে, এদের ফিডের মাঝে আল্লাহ তাআলা চেক দিবে। কেন? মুফাসসিরিনে কেরাম জানায় দেয়, এর কাছে যাকাতের টিহার লেগে গেলে কপালটারে খুশ কইরা লয়, আন্দার আন্দার বাপ কইরা লয়। এদের কাছে যাকাতের কাছে গেলে এরা পার্শ্ব কাইটা চলে যায়, এদের কাছে যাকাতের জন্য গেলে ওরা পিঠ দেখায় চলে যায়। আল্লাহ তাআলা জানায় দেয়, জানো ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যাদের কাছে যাকাতের সম্পত্তি আছে, এরা যদি যাকাত আদায় না করে, আল্লাহ তাআলা তাদের কপালের মাঝে, তাদের পার্শ্বের মাঝে, তাদের ফিডের মাঝে তাদের এই সম্পত্তিটারে সীসা বানায়া আল্লাহ কপালের মাঝে সেক দিবে জাহান্নামের আগুন দিয়া, পার্শ্বের মাঝে সেক দিবে জাহান্নামের আগুন দিয়া, ফিটের মাঝে সেক দিবে জাহান্নামের আগুন দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, জানো আমার উম্মতেরা যারা যাকাত দেয় না, যাকাতের যেই 1 লাখ টাকা কথা যাকাত আসছে, 50,000 দেয়া দিল, 90,000 দেয়া দিল, 10,000 টাকা নিজের কাছে রেখে দিল, অথবা হিসাব নিকাশ করে কিছু রাখলো, কিছু দিল, অথবা দেয় নাই। রাসূল বলে, জানো ওই সম্পত্তিটা, যাকাতের সম্পত্তিটারে আল্লাহ তাআলা হাসরের দিন একটা অজগর সাপ, বিষাক্ত সাপ বানায়া পা থেকে পেঁচায়া 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 গলায় আইসে পেঁচাবে, পেঁচায়া সামনে ঠিক এইভাবে একটা সুরত ধরবে, বিষাক্ত সাপটা সুরত দইরা ডাক দিয়া বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার যাকাত। আজকের দিনে পাদুকু মজা লও, স্বাদ গ্রহণ করো। মানে এই সাপ তারে দংশন করতে থাকবে। কোন দিন, কয়দিন? মুফাসসিরিনে কেরাম বলে মাত্র 1 দিন। কোন দিন? হাসরের দিন। এই জায়গায় হাদিসের বুখারী শরীফের মাঝে ছোট্ট একটা শব্দ দিয়া বাংলাটা বলছি, এইভাবে লেখা আছে, 1 দিনের পরিমাণ হলো 50,000 বছর। পারলে যদি শাস্তি গ্রহণ করতে পারেন, যাকাতের মাল নিজেরটা নিজে খাইয়ালেন, আপত্তি নাই। যদি মনে করেন পারতেন না, হিসাব নিকাশ কইরা পরিপূর্ণভাবে যাকাত দিয়া দিয়েন। এই বছর পরিপূর্ণ যাকাত দিয়েন, আগে বছর গরিব বিছাইয়া দিন। আল্লাহ আমাদের